আমি অন্ধকারে অন্ধকারে যাবো বলিয়া কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ পারভেজ। আপনারা বরাবর মতো এবার একটা নতুন ব্লগ করার জন্য আসলে আমি কিন্তু বের হয়েছি। আসলে আমার সাথে আমার বন্ধু বান্ধব এবং কি আমার মামা, আসলে সম্পর্কে মামা, তো আসলে আলহামদুলিল্লাহ তাদেরকে নিয়ে আমরা আজকে মাওয়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছি। খুব জটপট করে আমাদের প্ল্যানটাই ছিল একদম শর্ট টাইমের মধ্যে। দেখা যাচ্ছে আমরা হঠাৎ করে আমরা বলতেছি আমরা মাওয়া যাবো। দেন তুরাকের আসলে মূল এটার হলো তুরাক আসলে সেই আসলে নানা রকমের ট্যুর দিয়ে থাকে, তার খুব ভালো লাগে ট্যুর দিতে। আর আমি তো আলহামদুলিল্লাহ ট্রাভেল করি, আপনারা জানেন। তো আমি আসলে কন্টিনিউ করতে পারতেছি না, দীর্ঘদিন ধরে করবো বলে আসলে আপনাদেরকে আসলে একটা হেনস্থার মধ্যে আসলে করছি, মানে আপনাদের আসলে ঠিকমতো দিতে পারছি না ভিডিও। তো আসলে আশা করতেছি খুব রিসেন্টলি এটার সমস্যা সমাধান করব। এবং তো আসলে এর জন্য ঠাস করে আমাদের প্ল্যানটা হয়ে গেলো। আর সাথে সাথে আমরাও আছি সাথে। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ ব্লগ জুড়ে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আমাদের চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও আসছে। আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হলাম। আর সিফাতের সাথে কিন্তু আমার প্রায় আসলে অনেকটা ব্লগে ছিল, আর খুবই ভালো লাগতো সিফাতের ট্যুরে ব্লগে, মানে সর্বক্ষেত্রেই। আর আমার কিন্তু একদমই ক্লোজ ফ্রেন্ড এবং কি মানে আত্মার একটা ফ্রেন্ড থাকে না, কিছু মানুষ থাকে না, তাদের মধ্যে সিফাত কিন্তু একদম। তো আলহামদুলিল্লাহ সেও যেমন এই ব্লগে এবং কি তার সাথে একটা ট্যুরে আসতে পারি, আমার সবসময় ভালো লাগে। আর ফ্রেন্ড সার্কেলের মাঝে একটা ব্লগে থাকতে পারাটা আসলে একটা বন্ধুর জন্য কতটুকু গর্বের আর কতটুকু ভালো লাগার, এটা যারা আসলে এমন কলেজের কিছু বন্ধু থাকে তারাই বুঝে যে তাদের সাথে চলাফেরাটা, তাদের সাথে ঘোরাটা, মানে সময় কি বলতে কোথা দিয়ে যায় কেউ টের পায় না। আসলে সময়টা যায় এরকম, মনে হয় তাদের সাথে বসেই থাকি বা তাদের সাথে আড্ডাটাই দিই, কিন্তু আসলে ওটা হয় না অনেক পরিস্থিতির কারণে। যাই হোক, আমরা এখন যাচ্ছি সর্বশেষে এটাই বলতে চাই, আমরা যাচ্ছি মাওয়া। ওইখানে যে আমরা লেজ ভর্তা, তারপর ইলিশ মাছ আর আদার্স আরও অনেক কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের যতটুকু পারি আমরা এই ব্লগে দেখানোর চেষ্টা করবো। আগের বার যেবার গেছিলাম ওইবার একটা মালাই চাটি ছিল, অবশ্যই আমরা ওইটা টেস্ট অবশ্যই করবো। আচ্ছা ইনশাল্লাহ। যাই হোক, এরকম সিফাত কিন্তু আসলে এটা ছাড়াও আরও অনেক জায়গা আসছে, দেন আমরা ওইগুলো তো যাবো যথেষ্ট পরিমাণের। তো সিফাত আমাকে অবশ্যই যতটুকু জানে সে গাইড করবে এবং আমাকে বলবে যে বন্ধু আসলে এটা করি আমি এটার জন্য খুবই খুশি হব। তো আমি আশা করি সিফাত আমাকে ততটুকু সাহায্য এবং সহযোগিতা করবে। কি দেখো, আর আরেকটা কথা বলে রাখি, আসলে বিলাল কিন্তু খুব রিসেন্টলি আসলে দেশের বাইরে চলে যাচ্ছে। আসলে ও কিন্তু আসলে আমাদের যে এখন যারা আছে এখানে সুখবর, বিলাল বাবা হতে চলেছে। মাশাআল্লাহ। আসলে এটার জন্য ট্রিট হবে অবশ্যই, আর এটা তো দিতে হবে, না হলে এটা হয় না। অবশ্যই আমরা সেটা খুব তাড়াতাড়ি পাবো, আশা করতেছি। বিলাল আশা করি সেটা দিবে ইনশাল্লাহ। এর থেকে বড় কথা হলো বিলালের দুটো আসলে গুড নিউজ, একটা হলো সে বাবা হতে যাচ্ছে, আর দ্বিতীয়ত সে দেশের বাইরেও চলে যাবে। আসলে এটা আমাদের আসলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে খুবই একটা মনে হতো যে আসলে একটা বন্ধু আসলে থাকে না, যারা খুব আত্মার বন্ধু হয়, তারা যদি কেউ একদম চলে যায় তবে সবাই একটু খারাপ লাগে। তো আলহামদুলিল্লাহ লাগতেছে, কিন্তু কিছু করার নাই, জীবনের সফলতার জন্য, ভালো কিছু করার জন্য। তো এটা আসলে দেশের বাইরে অনেকে চলে যাচ্ছে, এটা অবশ্যই যায়। তো আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করবেন। হ্যাঁ, তো আসলে তার জন্য সবাই দোয়া করবেন যেন সে যে ওইখানে সফলতা অর্জন করতে পারে, ভালো কিছু করতে পারে, এবং তার ফ্যামিলি ওইটা তার স্ত্রী শৈবার মতো শক্তি আল্লাহ তাআলা দান করুক, তারা নিয়ে ফ্যামিলি নিয়ে ভালো থাকুক। তো আসলে আর বিলালে কিন্তু আমি একটা কথা বলছি অবশ্যই, যে সে খুব খুশি সংবাদ। বন্ধু আমি যদি যখন যাই তো অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করবো তোকে একটা, মানে আমি ওইখানে তুই যখন যে টুরিস্ট ভিসা যাবি তো তোকে ওইখানে যে কোনো ভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবো। হ্যালো গাইস, পুরোটা ট্যুরের স্পন্সর কিন্তু তুরাক। আসলে এটা কিন্তু আমি আপনাদের আগেও বলে দিলাম, তো এখন বলে দিচ্ছি। হ্যাঁ, তো আমরা যাবো ওইখানে যে আমাদের আমার খাওয়ার জন্য। দেখ আমরা এটা যে বলতেছিলাম, তো আসলে আমরা অনেকে মিলে এখন যাবো মাওয়া। আপনারা আসলে প্লিজ দেখ আমার জন্য দোয়া করো যে নেক্সট আবার নতুন করে আবার একটা ইয়া করতে পারি, ট্যুরের জন্য ব্যবস্থা করতে পারি। দেখ আলহামদুলিল্লাহ এটা তো আমরা খুশি। আমরা তো প্রত্যেকটা ভিউয়ার চাই নতুন নতুন জায়গা যে আমরা যেন নতুন কিছু দেখাতে পারি। কি বলো বিল্লাল? হ্যাঁ ইনশাআল্লাহ। তো আসলে বিল্লাল আমাদের ট্যুরের জন্য সবাই দোয়া করবেন। পরবর্তী ট্যুরের জন্য আমরা কি নিচ্ছি, প্রিপারেশন নিচ্ছি। ইয়েস, থ্যাংক ইউ এভরিবডি। হঠাৎ করে আমরা মাওয়া ট্যুর দিচ্ছি, সেটা একমাত্র কাজী তুরাকের জন্য। হঠাৎ করে তো দোয়া করবেন এভাবে যেন আমরা যেন আরো ভালো ভালো জায়গায় যেতে পারি, ট্যুর দিতে পারি। সবার কাছে দোয়া ও শুভকামনা আছে। এখানে আমাদের কথা শেষ করতেছি এবং কি আমরা যাওয়ার জন্য রওনা হব। এখন আমরা গ্যাস পাম্পে আছি, আসলে আমরা গ্যাস পাম্পের ভিউটা দেখানোর চেষ্টা করতেছি, কারণ আসলে গ্যাসের প্রেসারটা খুব কম, আপনারা জানেন।
যাদের কার আছে তাদের আসলে গ্যাস পাম্পে আসা যে গ্যাসের পাওয়ার ছাড়া তো স্পিড ছাড়া তো আসলে নিতে পারে না। তো আসলে এটার জন্য আসলে তার বিলাল যাওয়ার আগে আমরা চেষ্টা করবো যেন আরেকটা আমরা ট্যুর দিতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে হ্যালো বাবু ভাই তো আমরা কিন্তু আসলে অবশেষে মাওয়া চলে এসেছি। আসলে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই কিন্তু আছে, গাড়িটা আমাদের পার্কিং করছে। দেন আমরা এখন দেখবো এখানকার ভিউটা, পদ্মার পাড়ি যে ঘুরে। না ভাই সকালে মাছ কিনছে, কালকে কিছু একটা মাছ নাই পেটিতে, কালকে কিছু মাছ লেগে গেছে মাছ দিয়ে বন্ধ। আচ্ছা, প্রত্যেকটা মাছের আসলে যে ওয়েটটা আসলে কিন্তু 700-800 বা 1 কেজি এর মধ্যে আমরা রেঞ্জটা দেখতেছি। আর দেখা যায় যে একটু যদি বড় পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ এটাও জানার চেষ্টা করবো, ইনশাআল্লাহ দেখি এটা আমাদের বাজেটের মধ্যে বিবেক করবো। সবজি না দেখছেন ऐसे कांसाल केमन इलिश इलिश तो बालू खाना कांसाल तो इलिश माছ তো বালু খাই এইটা কথা না এই যে দেখেন আপনি মানুষ কত মাছ খাবো করে আর দুটো না দুটো লাগবে এই এই পাঁচটা চলে যাচ্ছি পুরো প্রায় কেমন না দাম তুমি করো কোনটা কোনটা দেখলাম এই যে এক্সনি কাঁচালা আছে এটা কাঁচালা বেশি আর এগুলো কিন্তু ইয়া করেন এই যে 1800 দুইটা কমায় তো ভালো আমি কমাই তো বেশি বেশি আপনি শুরু করে পেয়ে দিছি 1800 টাকা এক কথা কই দিছি এক দুই বেশি দাম দাম করো না 1100 টাকা বেশি দাম দাম করো ও ভাই আমার আমার পছন্দ বুঝলেন না কাস্টমার দুই কথা কম হয়ে যাবে কি ভাই আমাদের আপনি টাকা দিয়ে করুন পারাবাড়ি করুন ভাই আমার পছন্দ না আচ্ছা হ্যাঁ কত এটা বললাম না সমান সমান না না আমি তো খাওয়ালে বেশি দাম করি আমি এক 400 কমাই আমি খাওয়ালে 400 কমাই দিই বাইরে থেকে দিয়ে আমি দেখেন আর দোকানে গেছি জানেন আমি খাওয়ালে শুরু করে দিই আগের বার আমি কি বাইরে এই দোকানে যাব ওই দোকানে 1200 আচ্ছা 100 দিন বড় বড় জায়গা কাছে এটা এই ভাই ব্লক করে আছে হ্যাঁ হ্যাঁ আমি কত হইছে কি কি 1200 সুন্দর সুন্দর সালাসুলা বর্তমানে থেকে 100 বড় মনে করেন আপনি খান এইটা হলো বড় কথা মাছের দাম এটা হলো খুশি হয়ে যাবে আমার লাগবে না মাছ দিন আমার লাগবে মাছের দিতে না মাছের কাটা তো আসলে আমরা এই দুইটা মাছ অবশ্যই 1200 টাকা দিয়ে মধ্যে আমরা দান করলাম। দেখা যাচ্ছে বাকি যে প্রসেসগুলো চলতেছে আসলে আমরা ওইগুলো করবো।
ঢাকা 2টা প্যাকেট লটো আসলে কিন্তু আপনারা জানেন ইলিশ মাছের যে আসলে তেলটা যে ভাজার জন্য আপনারা দিবেন ওটা কিন্তু নিজেদের ক্রয় করে করতে হবে। আসলে আমরা কিন্তু করব, এখন আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু একটা বড় 2টা মাছ, তো আসলে আমরা কিন্তু একটা বড় মানে হাফ লিটারের সয়াবিনটা ওইটা নিয়ে আমরা ভাজবো। তো ওইটা কিন্তু আমাদের নিজের থেকেই, কিন্তু এটা কিন্তু মানে দোকান কর্তৃপক্ষ দিবে না, এটা আপনাদের জানিয়ে রাখি। এর ছাড়া আরও অনেক কষ্ট আছে, এটা কিন্তু আপনাদের ভিডিওতে দেখতে পারবেন। তো আসলে দেখা যাচ্ছে মাছটা কিনছিলাম 1200 টাকা। আর তেলটা কত টাকা? তেলটা কি রেটটা দেখছেন? বেড়া কোনটা ভাই? এটা দেখা যাচ্ছে বেড়া কোনটা? বেড়া ওই যে ফিলার জ্বালাই দেখতে হবে বেড়া কোনটা। আরে কি রে বেড়াটা স্বাদ বেশি। এই এটা পেনিসটা কই খাই এটা দেখেন না করে এটা পেনিস থাকে ওই টাউলের মধ্যে এটা পেনিসটা কই ভিডিও করতে একটা বড় একটা বড় শুধু ইয়ে করছে। আমি আগে টেস্ট করে দিই এই ভেজ বড় বলো দেখ কাকা এর ভাই কর আমার এই বছর নিয়ে ভালো মতো খাও খাও কাকা খাইয়া লাগো বন্ধু বুঝলি ভর্তাটা না এই ভর্তাটা দিয়ে এরা যাই খাইতো পারতো না, খাই 2 প্লেট ভাত খাই। ভালো হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে কাকাটা আরো ভালো একটা বড় একটা শুরুতে পরে মিলাই যাচ্ছে না এই যাই সব জিনিস এটা ফার্স্ট ক্লাস। এটার স্বাদ আসলে ডিফারেন্ট। আমার কাছে এমনি তো অনেক ভালো লাগে ইলিশ, সবার কাছে প্রিয়। আলহামদুলিল্লাহ ইলিশের স্বাদটা অনেকটা ভাজাটাও খুব ভালো হয়েছে। ফ্রাইটা দেখাতে পারতেছেন আপনারা। আমি বর্তার থেকে এটা বেশি ফ্যান হয়ে গেলাম। বর্তা যতটুকু স্বাদ মনে করলাম ততটুকু না, নর্মালি আমার মনে হয়, কিন্তু এর থেকে ভালো লাগলো আমার ইলিশের যে ভাজাটা। বেগুন ভাজি দিলাম না বেগুন ভাজি আর পুরো কিন্তু এটা একটু সার্ভ করতেছে। আসলে এটা কিন্তু খুব ভালো লাগতেছে। দেখো কত কিলো লইছি দেখো কত লইছি হাজাল একটা মাছ করে সেচ্ছিলাম আজকে সেচ্ছিলাম দেখো ভাই বাদ এই যে আরেকটা দাও আর কোন না আয় করে কথা বলতে নেবে আদা মুড়ি দাও। দেখুন তো আমাকে তো ওরকম লাগে যে বাড়িতে আমরা নর্মালি যেরকম খাই, আর আমার মনে কিন্তু আমার ইলিশটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। আর আমার মনে ভাজাটা ওরকম না। হ্যাঁ মনের আবার কি হচ্ছে তুমি খায় নাও, তুমি খায় নাও। আমার কম পড়ছে সব সিবা দে ভাত বেচা আল্লাহ মিনসা চাই আমার কম পড়ছে বন্ধু বাকি কোনো ব্যবস্থা আছে
কান্দুকে কান্দুকে আমি অন্ধকারে অন্ধকারে যাবো বলিয়া ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে খাবার দাবার আয়োজন কি বলো সিবাক কিরকম হয়েছে ভালো ভালো বিলাল কিরকম হয়েছে খাওয়ার মধ্যে এটাই না সামনে দিয়ে দেয় খাওন যায় দেখে কি খবর আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আসলে যেটা বলতে চাচ্ছিলাম আসলে আমাদের হোটেলে কিন্তু খাবার বিলটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা আসছে আমরা 5 জনে মোটামুটি 2400 টাকা না 2400 টাকা না তোরা মানে কিছু কম ছিল তো আলহামদুলিল্লাহ খাবার দাবারটা খুব ভালো ছিল আর এর মাঝে আমাদের বন্ধু বান্ধবরা মিলে খুবই ভালো লাগছিল খাবারের আয়োজনটা আর সবচেয়ে বড় বিষয়টি কি আসলে আমাদের তুরাগ আজকে কিন্তু আজকে অনেক বড় একটা অবদান রাখছে শুরু থেকে শেষ পর্যন্ত যদি বলতে চাই কিভাবে আসলে তুরাগ কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে সার্ভ করছে দেন আমাদের গাড়ি থেকে ট্যুরের প্রত্যেকটা প্ল্যান আসলে আমাদের আজকে তুরাগ খুবই আমাদের আর কি ভালো একটা সাপোর্ট করছে যার কারণে আমরা এই পুরোপুরি সম্পূর্ণ করতে পারছি আর আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে প্রায় আমরা দেখা যাচ্ছে আমরা এখন নদীর পার এসে আর কি বসলাম পদ্মার পার আর একটা বোর্ডে না তাই না একটা বোর্ডে 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. তো আজকে কিন্তু আসলে এই মাওয়াতে কোনো পরিমাণে বাতাসই নাই বলতে দেখা যাচ্ছে আমাদের চেহারার উপর দেখে আপনি বুঝতে পারতেছেন যে আসলে মাওয়াতে আজকে একদম টোটালি যে প্রচুর গরমের মধ্যে যে আসলে যে সময়টা এটা চলতেছে এই সময়তে আমরাও আসলে আছি তো আসলে আজকে প্রচুর গরম তো আসলে মনে করেন প্রায় 12টা 1টার মধ্যে যদি আপনারা আসেন সবসময় দেখা যাচ্ছে এখানে খুব ভালো একটা ভিউ পাবেন আর সব কিছুতে একটু ইয়ে পাবেন আর যত রাত বাড়ে এখানে তো মোটামুটি মানুষ থাকে কিন্তু আজকে একটু অন্যরকম যাই হোক পরিবেশটা মিলতে পারছে না প্রচুর গরম ছিল মানুষ যার কারণে বেরোতে পারছে না আমরা গাড়িতে এসি থাকার পরও আমরা অনেকটাই যতক্ষণ ছিলাম ভালো ছিলাম দেন এরপর থেকেই আরও আলহামদুলিল্লাহ অনেকটা ক্লান্তি এখন খাওয়া দাওয়ার সময় তো আসলে আমরা এখন যাব বিচে গিয়ে কখন রেস্ট করব দেন তারপর এখান থেকে আমরা চলে যাব আর প্লিজ একটা কমেন্ট করুন প্লিজ আসলে কমেন্ট করে আসলে ভালো লাগে যে আসলে আমি ভুল ত্রুটিও যদি করে থাকি কোথাও প্লিজ আমাকে ভুল হয়ে জানাবেন যদি এমনিতেও কোনো প্রবলেম হয়ে থাকে বা আমাকে কোনো মতামত দিতে চান আমাকে যদি কেউ কোথাও দেখতে চান কোন ট্যুরটা দিলে ভালো হয় যে কোনো পরামর্শ দিতে চাইলে প্লিজ আমাকে একটাবার কমেন্ট করে জানাবেন তাহলে সেটা করে আমি খুব উপকৃত হবো এবং আপনি চাই আপনাদের সেই কমেন্টগুলো দেখার জন্য তো আলহামদুলিল্লাহ আর কে আসছেন প্লিজ একটাবার হলো মাওতে আমাকে কমেন্ট করে জানাবেন